নম্বরে কোন ব্যক্তি যদি ঈমানওয়ালা ঈমানদার হয়, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামিলুস সালিহাত, এই ঈমানদার ব্যক্তি যদি নেক আমল করে, এক নম্বর যদি এই ব্যক্তিটা কি হয়, জুড়ে বলি কি হয়, ঈমানদার। দুই নম্বর, এই ঈমানওয়ালা ব্যক্তি যদি ওয়ামিলুস সালিহাত, নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দা তুমি দুইটা কাজ করবে, ঈমানওয়ালা ঈমানদার হবে, দুই নম্বরে নেক আমল করবে, মারা যাওয়ার সাথে সাথে আমি তোমার জন্য জান্নাতুল ফেরদাউসকে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি। কয়টা শর্ত দিয়েছেন? দুইটা। ঈমানদার হতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কারিশমা! আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবেই ঈমানদার করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় হয়েছেন, চলে গেছেন 1433 বছর আগে। এই দীর্ঘকাল পরে আজকের এই মধ্য রাজারামপুর এলাকার মধ্যে আমরা কোনোদিন আল্লাহর দরবারে আবেদন করি নাই, নিবেদন করি নাই। আবেদন নিবেদন ব্যতি রেখে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন, সেজন্য আবারও শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। না এমন কেউ আছেন যে আমি আল্লাহর দরবারে আবেদন করেছি, আল্লাহ আমাকে ঈমানদার করো, এমন কেউ আছেন? তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে আবেদন ছাড়া ঈমানদার করেছেন, ঠিক না কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে সময়ের মধ্যে আছি, এই সময়টাকে হাদিসের পরিভাষায় বলা হয় কারিবুল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের নিকটবর্তী সময়। কিয়ামতের কি সময়? নিকটবর্তী সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন। এই যে দেখেন, আল্লাহ রাসূল এই দুইটা আঙ্গুল ইশারা করেছেন যে ও আমার সাহাবায়ে কেরাম, এই যে দুই আঙ্গুল দেখতে পাচ্ছ, আমি এবং কিয়ামত এই দুই আঙ্গুলের মতো। অর্থাৎ আল্লাহ রাসূল বুঝাতে চাইলেন এই দুইটা আঙ্গুল যেরকম একত্রে পাশাপাশি, কিয়ামতটাও অতি নিকটে। কথা কি বুঝতে পেরেছেন? এই শেষ জামানার মানুষদেরকে আল্লাহ রাসূল কিছু ভালো সংবাদ শুনিয়েছেন, আবার কিছু খারাপ সংবাদ শুনিয়েছেন। এক নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের অর্থাৎ এই সময়ের উম্মতে মুহাম্মাদি যারা আছে তাদেরকে কিছু ভালো সংবাদ শুনিয়েছেন, কিছু কি সংবাদ শুনিয়েছেন? খারাপ সংবাদ শুনিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতইল লাইলিল মুজলিম। ও আমার সাহাবায়ে কেরাম শোনো, শেষ জামানায় এমন একটা সময় আসবে, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের মতো একের পর এক ফিতনা আসতেই থাকবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, একজন ব্যক্তি সকালবেলা ঈমানদার থাকবে, অর্থাৎ ঈমান নিয়ে ঘর থেকে বের হবে। ওয়াইসবিহু কাফিরান, ওই ব্যক্তিটা বিকালবেলা বেঈমান হয়ে যাবে। জুরে বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বলেন এই শেষ জামানার মধ্যে ওয়ায়ুমসি মুমিনান, বিকালবেলা একজন ব্যক্তি ঈমানদার থাকবে, ওয়াইসবিহু কাফিরান, আর সকালবেলা ওই ব্যক্তিটা বেঈমান হয়ে যাবে। জুরে বলি নাউযুবিল্লাহ। এই হাদিসের শেষাংশে আল্লাহর রাসূল বলেন শেষ জামানার মধ্যে যেই ব্যক্তিটা বসা থাকবে, দাঁড়ানো ব্যক্তিটাকে ওই ব্যক্তিটা উত্তম হবে, আর যেই ব্যক্তিটা হাঁটাচলা করতে থাকবে, দাঁড়ানো ব্যক্তিটা উত্তম হবে। জুরে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বুঝাতে চাইলেন ও আমার সাহাবায়ে কেরাম, শেষ জামানার মধ্যে যেই ব্যক্তিটা আপন জায়গায় ঘরের মধ্যে অর্থাৎ ঘরের মধ্যে বসে থাকবে, ওই ব্যক্তিটা নিরাপদ থাকবে।
আর যে ব্যক্তিটা ঘর থেকে বের হবে অনিচ্ছাকৃত সত্ত্বেও ওই ব্যক্তিটা গুনাহগার হয়ে যাবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন শেষ জামানায় যেই ব্যক্তিটা আপন আপন জায়গায় বসে থাকবে ওই ব্যক্তিটা গুনাহ মুক্ত থাকবে। এবার আমরা আমাদের সমাজের দিকে যদি একটু তাকাই, এই যে আপনাদের মধ্য রাজারামপুর এলাকা, পার্শ্ববর্তী এলাকার নাম হচ্ছে বাজার মধুপুর, ঠিক না? এরপরে এদিকে আছে বালিপাড়া, এরপরে ওইদিকে মনে হয় ঈশ্বরগঞ্জ। আমরা যারা ইমানদার, আমরা যারা নামাজি, আমরা যারা জীবনে কোনোদিন টিভি দেখি না, গান শুনি না, আপনি এখান থেকে রওনা করেছেন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন, বাসে উঠেছেন, সিটে বসলেন, সামনে তাকিয়ে দেখেন টিভি অন করা আছে কিনা বলেন? আছে না? আপনি জীবনে কোনোদিন গান শুনেন না, আপনার পার্শ্ববর্তী বাজারে গেলেন বাজার করার জন্য, অথবা আপনার বন্ধুর সাথে আপনি গিয়েছেন চায়ের স্টলে, গিয়ে দেখেন টিভি অন করা, নর্তকীর নাচ প্রদর্শন করা হচ্ছে। আমাদের সমাজের মধ্যে আছে কিনা বলেন? তার মানে বোঝা গেল আপনি চায়ের স্টলে গেলেন আপনার বন্ধুকে নাস্তা করার জন্য, আপনার ঘরে টিভি নাই, আপনার পার্শ্ববর্তী বাড়িতে টিভি নাই, আপনি কোনোদিন টিভি দেখেন না, অনিচ্ছাকৃতভাবে টিভির সামনে আপনাকে বসতে হলো কিনা? বসতে হলো কিনা বলেন? আপনি সেলুনে চুল কাটতে গেছেন, গিয়ে দেখেন গান, সাউন্ড কি বলে, বক্সের মধ্যে গান বাজানো হচ্ছে, অনিচ্ছাকৃত সত্ত্বেও গানের আওয়াজ কানের মধ্যে আসে কিনা বলেন? আসে কিনা? আপনি শপিং করতে গেলেন, দোকানের মধ্যে একজন পুরুষ থেকে, একজন যদি পুরুষ থাকে দোকানের মধ্যে, 4 জন মহিলা আছে কিনা বলেন? আপনি জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকান না, অনিচ্ছাকৃত আপনার জরুরতের কারণে আপনি দোকানে গিয়েছেন, চোখের সামনে পড়ে কিনা বলেন? আল্লাহ রাসূল এটাই বুঝাতে চাইলেন, একজন ব্যক্তি যখন তার নিজ জায়গায়, আপন জায়গায় যখন বসে থাকবে ওই ব্যক্তিটা নিরাপদ থাকবে। জরুরতের কারণেও ঘর থেকে বের হলে অনিচ্ছাকৃত সত্ত্বেও ওই ব্যক্তিটা গুনাহগার হয়ে যাবে। এখন আমাদের সমাজের সাথে আল্লাহ রাসূলের 1433 বছর আগের হাদিসের কথা মিল পাইলাম কিনা? আমরা কথা বলেন, মিল পাইলাম কিনা? এই দুঃসময়ের মধ্যে, এই ফিতনা ফাসাদের মধ্যেও যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে আমল করতে পারে, লাভ আছে না ক্ষতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم للعامل فيها مثل أجر 50 رجلا يعملون। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে একরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে একরাম, এই ফিতনা ফাসাদের সময়ের মধ্যেও যদি কোন ব্যক্তি আমল করতে পারে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে 50 জন ব্যক্তি আমল করলে যেই সব হবে, ওই একজন ব্যক্তির আমলের মধ্যে 50 জন ব্যক্তির সমপরিমাণ সব দেওয়া হবে। সাহাবায়ে একরাম প্রশ্ন করলেন, লিল আমিলি ফিহা মিথলু আজরি 50 মিন্না আও মিনহুম ইয়া রাসূলুল্লাহ। ও বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, এই যে 50 জন ব্যক্তির সওয়াব দেওয়া হবে, এই 50 জন ব্যক্তি কি আমাদের মতো সাহাবায়ে কেরাম 50 জন, নাকি শের জামানার 50 জন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, শের জামানার 50 জন নয়, তোমাদের মতো সাহাবায়ে কেরাম 50 জন আমল করলে যেই সব হবে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে ওই পরিমাণ সব দিয়ে দেওয়া হবে। তাহলে এই শের জামানায় যদি আমাদের, যেহেতু আল্লাহ তাআলা ঈমানওয়ালা করেছেন, ঈমান দিয়েছেন, নেক আমল থাকবে, যারা সকালবেলা ঈমানদার, বিকেলবেলা কি হবে? সবার বলি কি হবে? কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে এমন অসংখ্য মানুষ পাবেন যাদের দাড়ি আছে, যাদের টুপি আছে, যাদের পাঞ্জাবি আছে, যাদের পাগড়ি আছে, কিন্তু ঈমান নাই। কি নাই? ঈমান নাই। এটাও আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে
হাদিস কানা বলেছেন, এটা বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখরুজু ফীকুম, ও আমার সাহাবা একরাম শোনো, শেষ জামানার মধ্যে ইয়াখরুজু ফীকুম, এমন একটা দল বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তারা এমন আমল করবে, এত পরিমাণ নামাজ পড়বে, এত পরিমাণ নামাজ পড়বে, এদের নামাজের সাথে যদি তোমাদের নামাজটা কম্পেয়ার করো, তোমাদের নামাজটা তুচ্ছ মনে হবে। কি মনে হবে? তুচ্ছ মনে হবে। অর্থাৎ এরা এত পরিমাণ নামাজ পড়বে, তোমরা যে পরিমাণ আমল করো, এই আমলের সাথে যদি কম্পেয়ার করো, ওজন করো, পরিমাপ করো, মনে হবে তোমরা অল্প আমল করছো, এরা বিশাল আমল করতেছে। কিন্তু শোনো, এদের অবস্থা কি? ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, এরা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীরটা বের হয়ে যায়। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এরা কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউজাউযু হানাজিরাহুম, এরা কোরআন তেলাওয়াত করবে ঠিক, কিন্তু গলার ভিতরে এদের কোরআন প্রবেশ করবে না। জুড়ে বলি নাউযুবিল্লাহ। মানে কি? এরা কোরআনকে পরিপূর্ণভাবে মানবে না। একজন ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব ঠিক আছে, মসজিদের ইমাম সাহেব যদি জুমার বয়ানে বলেন যে সুদ খাওয়া তো হারাম, কি বলেন? সুদ খাওয়া হারাম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। পরের দিন ইমাম সাহেবের চাকরি নাই। কি নাই? চাকরি নাই। ইমাম সাহেবের নেক আমলের কথা, অন্যান্য ওয়াজ নসিহত সব ভালো লাগে বলে, কিন্তু ইমাম সাহেব এই ওয়াজটা কি করলো? আমাকে টার্গেট করেই করেছে। তার মানে তার কাছে ইসলাম মানে হলো নামাজ, তার কাছে ইসলাম মানে হলো রোজা, তার কাছে ইসলাম মানে হলো হজ। কিন্তু ইসলাম মানে যে সুদ খাওয়াটাও হারাম করেছে, সে এই অংশ মানলো না অমান্য করলো? সবাই বলি, মানলো না অমান্য করলো? আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তিটা আর ইসলামের মধ্যে নাই, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। যদি বলা হয়, ভাই আপনাকে আল্লাহ তাআলা ক্ষমতাধর করেছেন, কি করেছেন? ক্ষমতাধর করেছেন, ক্ষমতাসীন আপনাকে বানিয়েছেন। মাজলুমের উপর, দুর্বলের উপর আপনি জুলুম করবেন না, চাঁদাবাজি করবেন না, অন্যের সম্পদ ভক্ষণ করবেন না। আমাদের সমাজের মধ্যে এই শ্রেণীর মানুষ আছে কিনা বলেন? আল্লাহ তাআলা ময়দানে মাহশরের মধ্যে এদের অবস্থাও বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, এই ময়দানে মাহশরের মধ্যে যারা ক্ষমতা পাওয়ার পরে জুলুম করবে, এরা বলবে, মা আগনা আন্নি মালিয়া, ওগো আজকে আমার সম্পদ তো কোনো কাজে আসলো না। জোরে বলি নাউযুবিল্লাহ। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সালতানাত, আমার ক্ষমতা, আমার দাপট একটাও তো কাজে আসলো না। যদি মনে করেন ওয়াজ শোনার পরে সুদ সম্পর্কে আলোচনা হয়েছে, মা বাবার হক সম্পর্কে আলোচনা হয়েছে, জুলুম সম্পর্কে আলোচনা হয়েছে, আপনি মনে মনে চিন্তা করতেছেন, হুজুর মনে হয় আমার সম্পর্কেই ওয়াজ করছে, কারণ সুদ তো আমি খাই, আমার সম্পর্কেই ওয়াজ করেছে, মা বাবার সাথে বেয়াদবি তো আমি করি, আমি তো মানুষের উপর জুলুম করি, আমার সম্পর্কেই হুজুর ওয়াজ করছে। এটা যদি আপনার মনে আসে, মনে করবেন এটাই আপনার জন্য অ্যান্টিবায়োটিক। কি অ্যান্টিবায়োটিক? হায়ার অ্যান্টিবায়োটিক। আপনি মনে করবেন আজকে থেকে আর সুদ খাবো না। আপনি এই ফিকির করবেন, আজকে থেকে মা বাবার সাথে আর বেয়াদবি করব না। আজকে এই ফিকির করবেন, মানুষের সাথে আর জুলুম করব না। পারবো না ইনশাআল্লাহ। এখানে